আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের পেইড ব্যাচের যে অর্ডিনারি পেইড ব্যাচ আছে সেটার চ্যাপ্টার 3 এর প্রথম ক্লাস। তো আমরা চিন্তা করলাম যে হচ্ছে অনেকেই পেইড ব্যাচে ভর্তি হতে পারে না, অথবা ভর্তি হতে চায় কিন্তু জানতে চায় যে কীরকম ক্লাস হয় না হয়। সেইটার ধারাবাহিকতায় চিন্তা করলাম যে এখন থেকে পেইড ব্যাচের প্রতিটা চ্যাপ্টারের প্রথম একটা ক্লাস আমরা ফ্রি লাইভ ক্লাস নেব, ফ্রিতে লাইভ নেব। আমাদের পেইড ব্যাচের সবগুলো ক্লাসই লাইভে হয়। মোটামুটি আমাদের চ্যাপ্টার 3B পর্যন্ত শেষ হয়ে গেছে। আজকে শুরু হচ্ছে চ্যাপ্টার 3C। তো দেখো, চ্যাপ্টার 3 কি? এই চ্যাপ্টার 3তে টোটাল 8টা পার্ট আছে। ABCDEFGH এরকমভাবে 8টা পার্ট আছে। 8টা টাইপের উপর নির্ভর করছে, বুঝছো? প্রতিটা পার্টে একটা করে টাইপ পড়ানো হয়। বুঝলা বিষয়টা? প্রতিটা পার্টে একটা করে টাইপ পড়ানো হয়। আমরা 2টা টাইপ কমপ্লিট করছি। আজকে হচ্ছে 3C, অর্থাৎ টাইপ নাম্বার 3 নিয়ে আলোচনা হবে। তো টাইপ 3 দেখো, এই চ্যাপ্টারের প্রতিটা ম্যাথে একই কথা বলবে যে সমাধান করো। আমাদের সমীকরণ দেখে বুঝতে হবে যে কোন টাইপের ভেতরে পড়তেছে, টাইপ 1 না টাইপ 2 নাকি টাইপ 3, কোনটার ভেতরে পড়তেছে এইটা সমীকরণ দেখে বুঝতে হবে। তাছাড়া বোঝার কোনো উপায় নাই। তো আমাদের এখানে দেখো, এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে। এটা হচ্ছে একটা সমাধানের নিয়ম। এই চ্যাপ্টারে টোটাল 3টা সমাধানের নিয়ম আছে, অর্থাৎ টাইপ 3তেই 3টা টাইপ আছে, বুঝছো? তো প্রতিটা টাইপ থেকে আমি 2টা করে ম্যাথ করাবো। বাকি যে কটা ম্যাথ থাকবে নিজেরা ট্রাই করবা, বুঝছো? সব ম্যাথ তো আমার করানো সম্ভব না, আর আমি যদি সব ম্যাথ করাইও ওইটা তোমাদের জন্য ভালো হবে না, মঙ্গলকর হবে না। তো আমি 2টা করে করাবো। কঠিন 2টা, যে 2টা একদম কঠিন সেই 2টাই আমি করাবো। তুলনামূলক সহজগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ওইগুলো নিজেদের করতে হবে মাস্ট। তো আসো, তাহলে চেনার উপায় কি? আমাদের dy/dx দেওয়া থাকবে, অথবা এরকম একটা সমীকরণ দিয়ে দিবে। সেখান থেকে dy/dx আগে নিয়ে আসবো, বাম পাশে dy/dx নিয়ে আসবো, ডান পাশে বাকি যা আছে সব কিছুরে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমরা দেখবো যে হচ্ছে a1x প্লাস b1y, শেষে c1, অর্থাৎ এক্সট্রা একটা ধ্রুবক থাকবে। এর আগে 2টা টাইপে কিন্তু এরকম এক্সট্রা ধ্রুবক ছিল না, বুঝছো? এই যে এরকম এক্সট্রা কোনো ধ্রুবক ছিল না। তাহলে টাইপ 3 চেনার উপায় একটাই, যে হচ্ছে শেষে এরকম এক্সট্রা ধ্রুবক c1 থাকবে। বুঝলা বিষয়টা? তাহলে টাইপ 3 চেনার উপায় ওই একটাই, শেষে এক্সট্রা ধ্রুবক c1 c2 থাকবে। লব এবং হরে 2 জায়গাতেই থাকবে, কিন্তু শুধু এক জায়গায় থাকবে না, 2টাতেই থাকবে। আর নিয়ম, সমাধানের নিয়ম 1 নাম্বারটা হচ্ছে a1/a2 নট ইকুয়ালস টু b1/b2, অর্থাৎ এই যে এইটা এইটা আর এইটা আর এইটা, এই 4টা কখনোই সমান হবে না, বুঝলা? এই 4টা কখনোই সমান হবে না। দেখো এই প্রশ্নে, দেখো এখানকার a1 আর এখানকার a2 আলাদা না? আচ্ছা, এইটা দেখে অনেকের কনফিউশন মনে হচ্ছে, ওইটা দেখাচ্ছি বিষয়টা। এখানকার b1 আর এখানকার b1 আলাদা না? সেম টু সেম হবে না, বুঝলা? সেম টু সেম যখন না হবে তখন টাইপ 3 টাইপ 1-এ যাবো। টাইপ 3 সমাধানের নিয়ম 1 নাম্বারটা দিয়ে করবো, বুঝছো? তো আসো করি আমরা। তাহলে ম্যাথ যখন করব না তখন ইজি লাগবে বিষয়গুলো। তো আমি তো এখন দেখালাম জাস্ট চেনার উপায়, সূত্র তো কিছুই দেখাইনি এখনো। তো এখন দেখাবো সূত্র। দেখো, তাহলে প্রথম কাজ কি? চেনার উপায়ের জন্য আমাদের প্রথম কাজ কি ছিল? dy/dx নির্ণয় করা। তাহলে আসো এখান থেকে dy/dx কী হয় নির্ণয় করতে পারে? এই dx এটার নিচে পাঠিয়ে দিলে তো হয়ে যাচ্ছে। তাহলে 4x - y প্লাস 7 ডিভাইডেড বাই এটার নিচে আসবে 2x প্লাস y মাইনাস 1 সমান এই dx এই dy এর নিচে চলে যাবে, dy/dx। এটা একটু সাদাই লিখি, অনেকের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে, কারণ অলওয়েজ dy/dx তো বাম পাশে ছিল, তাই না? তাহলে 4x - y প্লাস 7 ডিভাইডেড বাই 2x প্লাস y মাইনাস 1। বুঝলা? dy/dx নির্ণয় করার পর আমাদের বুঝতে হবে যে কোন নিয়মের ভেতরে পড়তেছে এটা। তো এই যে আমরা শেষে দেখতে পাচ্ছি এক্সট্রা ধ্রুবক আছে c1 c2। এক্সট্রা ধ্রুবক কি c1 c2 না? সেই c1 আর c2 আছে, তার মানে এটা টাইপ 3 ভেতরে পড়বে। এখন টাইপ 3তেই তো আরও 3টা রুলস আছে। টাইপ 3 কোন রুলসে করব? এখন আমাদের দেখতে হবে যে a1 a2 b1 b2 এই 2টা অনুপাত সমান কিনা, অসমান কিনা। দেখো এটার অনুপাত অসমান, এটারও অনুপাত
অসমান। তার মানে এটা টাইপ 3-রই রুলস 1-এর নিয়মে করবে। এখন রুলস 1-এর নিয়মটা নিয়ে আলোচনা করি। এখন দেখো এতদূর পর্যন্ত করার পর আমাদের এক্স এবং ওয়াই দুইটা চলককে আলাদা ভিন্ন চলকে রূপ দিতে হবে। তাহলে আলাদা ভিন্ন চলক কি? এক্স সমান ধরবা হচ্ছে আলফা প্লাস এইচ কমা ওয়াই সমান বিটা প্লাস কে, এইটা মাস্ট ধরতে হবে। আর সাইড নোট দিতে হবে তোমাদের আলফা কমা বিটা চলক, আলফা কমা বিটা চলক। এখানে লিখবো যেখানে আলফা কমা বিটা চলক এবং এইচ কমা কে ধ্রুবক। বুঝলা বিষয়টা? আমাদের রুলস অন যেটা টাইপ 3 রুলস অন যেটা, সেটাতে আমাদের এক্স আর ওয়াইকে ভিন্ন চলকের সাহায্যে প্রকাশ করতে হবে। ভিন্ন চলক কোনটা? আলফা আর বিটা। তার সাথে কী করতে হবে? এক্স সমান আলফা প্লাস এইচ আর ওয়াই সমান বিটা প্লাস কে, যেখানে আলফা বিটা চলক এবং এইচ আর কে কি ধ্রুবক। এরপরে যে ধরলাম আমরা, এটা তো ধরলাম তাই না? এখন এই পুরাটাকে, এই যে এক্সের এই ফাংশনটাকে আলফা সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আলফা সাপেক্ষে অন্তরীকরণ করলে কী হবে? ডিএক্স বাই ডি আলফা আসবে না? আর আলফা সাপেক্ষে আলফাকে অন্তরীকরণ করলে কত আসে? 1 আসে। প্লাস এইচকে করলে তো আলফা সাপেক্ষে 0 হবে, কারণ কি এইচ তো ধ্রুবক, আমরা এখানেই পরিচয় দিয়ে দিছি। এরপরে এখানে ওয়াই, এখানে কার সাপেক্ষে করব? ওয়াইকে কোন চলকের সাহায্যে আমরা প্রকাশ করছি? এখানে বিটার সাহায্যে প্রকাশ করছি না? তাহলে বিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে বিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কী হবে? ডিওয়াই বাই ডি বিটা সমান 1। বুঝলা কিছু? এক্সকে আলফার সাহায্যে প্রকাশ করছি তাই আলফার সাপেক্ষে অন্তরীকরণ, ওয়াইকে বিটার সাহায্যে প্রকাশ করছি তাই বিটার সাপেক্ষে অন্তরীকরণ। এখন এখান থেকে দেখো তো এই ডি আলফারে এই পাশে পার করে দিলে কি হয়? ডি আলফারে এই পাশে পার করে দিলে ডিএক্স সমান ডি আলফা কমা এখানে কি হয়? ডি ওয়াই সমান ডি বিটা। বুঝলা কিছু? বলো এতটুকু বুঝলা কিনা? আচ্ছা নোমান, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? আচ্ছা ঠিক আছে বুঝছো। দেখো এখন যে মানগুলো পাইলাম আমরা, কিসের মান পাইলাম? ডিওয়াই, ডিএক্স, এক্স, ওয়াই, এই চারটার মান আমরা এই যে 1 নম্বর সমীকরণ দিয়ে 1 নম্বর সমীকরণে বসাবো। তো আসো 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে 1 নম্বর সমীকরণ হতে প্রথমে ডিওয়াইয়ের মান কি? ডি বিটা বাই ডি আলফা সমান ডি বিটা বাই ডি আলফা। এখন এক্সের জায়গায় কি বসাবো? আলফা প্লাস এইচ। ওয়াইয়ের জায়গায় কি বসাবো? বিটা প্লাস কে। তাহলে এখানে কি আছে? 4x, 4 ইন্টু আলফা প্লাস এইচ মাইনাস বিটা প্লাস কে প্লাস 7। নিচে কি হবে? সেম একই কাজ, 2 ইন্টু আলফা প্লাস এইচ প্লাস বিটা প্লাস কে মাইনাস 1। এখন আমরা কি করব? এখন দেখো এই পাশে করি। আচ্ছা বোঝো, এতটুকু আগে বোঝো। দেখো কি করছি আমরা। আচ্ছা ঠিক আছে, দেখো কি করলাম আমরা। এই টাইপে আমরা কি করতেছি? প্রথমে আমরা ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করলাম। ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করার পরে আমরা এক্স আর ওয়াইকে নতুন একটা চলকের সাহায্যে প্রকাশ করলাম, আলফার সাহায্যে। এক্সকে আলফার সাহায্যে, ওয়াইকে বিটার সাহায্যে। এরপরে এক্সের যে ফাংশনটা আছে যেটা ধরলাম আর কি, ওইটাকে আলফার সাহায্যে সাপেক্ষে অন্তরীকরণ করব। ওয়াই যেটা ধরলাম সেটাকে বিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। এরপরে আমরা মান পাবো, কিসের মান পাবো? ডিএক্স ডিওয়ার মান পাবো। আর উপরে কি ধরছিলাম? এক্স আর ওয়াইয়ের মান ধরছিলাম। সবগুলো মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নম্বর সমীকরণে বসানোর পর আমাদের এইটা আসবে। এখানে আমরা ক্যালকুলেশন করবো। এখন দেখো উপরে আর আমাদের দরকার নাই, মোটামুটি উপরের টুকু আমরা মুছাই দিই। কোনটার সমান কি ধরছিলাম এটা কিন্তু মনে রাখতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। বুঝছো? আচ্ছা দেখো তাহলে কি হচ্ছে? ডি বিটা বাই ডি আলফা সমান 4 আলফা প্লাস 4h গুণন করতেছি 4 দ্বারা আলফা আর এইচকে গুণ করতেছি। তাহলে 4 আলফা প্লাস 4h মাইনাস বিটা মাইনাস কে প্লাস
7 ডিভাইডেড বাই এখানে 2 দ্বারা ভেতরে গুণ করতে হবে 2 আলফা প্লাস 2h প্লাস বিটা প্লাস কে মাইনাস 1 বুঝলা কিছু? জাস্ট আমরা বাংলা গুণন করছি। এখন দেখো আমাদের কি ছিল, প্রথমে এ এক্স, বোঝো a1 x প্লাস b1 y, এক্সকে কার সাহায্যে প্রকাশ করছি, এক্সকে কার সাহায্যে প্রকাশ করছি, আলফার সাহায্যে, ওয়াইকে কার, বিটার সাহায্যে। তার মানে আলফার বিটা আগে বসবে, এরপরে বাদ বাকি গিয়ে আছে, ধ্রুবক আছে না সমীকরণটাতে, মূল সমীকরণটাতে কী ছিল, a1 x প্লাস b1 y প্লাস c1। তাহলে এক্স আর ওয়াই প্রথমে থাকবে, বাদ বাকি সব পরে থাকবে। এক্স আর ওয়াইকে কার সাহায্যে প্রকাশ করছে, এখানে আলফা বিটা, তাহলে সেটাই লিখবো আমরা। তাহলে ডি বিটা বাই ডি আলফা সমান, দেখো 4 আলফা, ঠিক আছে আলফা বসলো, এরপরে বিটা বসবে, আলফার বিটা বসাই দিছি, এরপর বাদ বাকি যা আছে কি সবগুলো ধ্রুবক না, মূল সমীকরণ অনুযায়ী সবগুলো ধ্রুবক হচ্ছে না, সবগুলো বসাই দাও, প্লাস 4h মাইনাস কে প্লাস 7, বুঝলা? আলফার বিটাকে সামনে লিখছি মূল সমীকরণের মতন প্রকাশ করার জন্য। এরপরে 2 আলফা থাকবে, এরপরে বিটারে নিয়ে আসো, বিটা বাদ বাকি যা আছে বসাই দাও, প্লাস 2h প্লাস কে মাইনাস 1। এখন আমরা কি করব দেখো, এখন এই যে ধ্রুবক যেটা আছে, আমাদের সমস্যাটা করতেছে কে, ধ্রুবক করতেছে না, আমাদের সমস্যাটা কে করতেছে, ধ্রুবকই তো করতেছে। আচ্ছা এই ধ্রুবকটা যদি না থাকতো, আচ্ছা আমাদের কি ছিল এখানে, এই ধ্রুবকটা যদি না থাকতো তাহলে টাইপ 2-র মতন ম্যাথ হয়ে যেত না। এই যে এই ধ্রুবক, এখানে ধ্রুবক বাদ দিলে 2x প্লাস ওয়াই, এখানে ধ্রুবক বাদ দিলে 4x মাইনাস ওয়াই, এটা আসতেছে না, এটাই আসতেছে। হ্যাঁ, তাহলে ধ্রুবকটাকে ভ্যানিশ করলে আমাদের টাইপ 2 চলে যাচ্ছে, চ্যাপ্টার 3b যে ম্যাথগুলো করছি ওই ম্যাথ। একটা চলক সমান ধরে নিয়েছিলাম কি ভি, আর একটা চলক, তাহলে ধ্রুবকটারে ভ্যানিশ করতে হবে। এখন আমাদের ধ্রুবক এখানে কি আছে, এতটুকু ধ্রুবক না, বোঝো এই যে এতটুকু ধ্রুবক, এই ধ্রুবককে ভ্যানিশ করতে হবে। তাহলে এই ধ্রুবককে ভ্যানিশ করার জন্য আমাদের এতটুকুর মান আর এতটুকুর মান আমরা শূন্য ধরে নিব, বুঝছো? বাংলা লিখবো যে হচ্ছে এইচ কমা কে কে এমনভাবে নির্ধারণ করা হয় যেন, এইচ কমা কে কে এমনভাবে নির্ধারণ করা হয় যেন, এইচ কমা কে কে এমনভাবে নির্ধারণ করা হয় যেন 4h মাইনাস কে প্লাস 7 ইকুয়ালস টু 0, 2h প্লাস কে মাইনাস 1 ইকুয়ালস টু 0, বুঝলা? এটা তো আমরা নিজেদের ইচ্ছা মতো ধরে নিলাম, তার মানে নিজেদের ইচ্ছা মতো ধরা যাবে না। এটার শূন্য বানানোর জন্য আমাদের এইচ আর কে এর মান লাগবে না, এইচ আর কে এর মান লাগবে, তো এইচ আর কে এর মান এখানে বসাই দিয়ে শূন্য নিয়ে আসতে হবে। তো আমাদের এই দুটো সমীকরণ সমান শূন্য ধরে নিলাম। এখন আমরা কীভাবে এইচ আর কে এর মানটা নিয়ে আসতে পারি বলো? বজ্র গুণনের মাধ্যমে নিয়ে আসতে পারি না? বজ্র গুণনটা পারো? বজ্র গুণনই তো বলে মনে হয় এটাকে। হ্যাঁ, তাহলে কি এইচ সমান, এটা কি আচ্ছা, এইচ সমান কে সমান 1, বুঝলা? কি করবো আমরা, যেহেতু এইচ, তার মানে এইচের এই এতটুকু বাদ, এই যে এখানে আর আর গুণ, এখানে আর আর গুণ, মাইনাস কে সহ কত, -1, -1 ইন্টু -1 করলে কত আসবে, +1, +1, এরপর সূত্রের মাইনাস। এখন এই যে -1 আর এই -1 করলাম, এখন এদিকে তাহলে কে সহ কত, 1, 1-এর সাথে 7 গুণ করলে কত আসবে, 7ই চলে আসবে। এরপর কে নিব, মাঝখানেরটা যখন নিব তখন একবার এদিকে গুণ, একবার এদিকে গুণ। প্রথমে কি ছিল, প্রথমে এদিকে গুণ ছিল, তারপর এদিকে গুণ, কিন্তু মাঝখানেরটা যখন নিচ্ছি তখন প্রথমে এদিকে গুণ, তারপর এদিকে গুণ। তাহলে এদিকে যখন গুণ করব আমরা, এইচের সহগ কত, 2 ইন্টু 7 14, সূত্রের মাইনাস, এদিকে গুণ করছে, এখন এদিকে গুণ, তাহলে 4 ইন্টু -1 করলে কত হয়, 4 ইন্টু -1 করলে -4 আসে, -4, এখন 1, এটা বাদ, এখন গুণ করবে এদিকে আর এদিকে, শুধু মাঝখানেরটাতে একটু চেঞ্জ হয়, তাছাড়া যা আছে তাই।
এখন এইটা বাদ দিয়ে এই যে 4 ইন্টু এইচের সহগ ইন্টু কে সহগ গুণ করলে কত হবে 4 ইন্টু 1 4 সূত্রের মাইনাস, এরপরে কে সহগ ইন্টু এইচের সহগ গুণ করলে কত হবে 2 আর -1 গুণ করলে -2। বুঝলা? বলো বুঝলা কি না? এখন দেখো তাহলে বা এইচ ডিভাইডেড বাই -6 সমান কে ডিভাইডেড বাই 18 সমান 1 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে 18 হলো কেমনে মাইনাস মাইনাসে প্লাস 14 আর 4 যোগ করলে কত হয় 18, এখানে মাইনাস মাইনাসে প্লাস 4 আর 2 যোগ করলে 6। বুঝলা? বুঝলা কি না বলো? আচ্ছা বলো বুঝতে পারছো কিনা বিষয়টা? এই গুণনটা যদি না পারো, হয়তো আমি এই গুণনটা ক্লিয়ারলি তোমাদের বুঝাইতে পারি নাই, ইউটিউব দেখে একটু শিখে নিবা, এটা ছোটোবেলার ম্যাথ তো। আচ্ছা এখান থেকে আমরা এইচ আর কে এর মান নিয়ে আসবো। দেখো এরপরের নিচে এ পাশে যেটা করতেছি সেটা আর পরে করবা। তাহলে এইচ বাই -6 সমান 1/6 বা এইচ বাই -1 সমান 1/1। কীভাবে হলো? এই 6 আর এই 6 বাদ দিয়ে দেওয়া হয়েছে, এরপর দেখো এই -1 গুণ করে দাও, তাহলে -1 আসতেছে এইচ এর মান। বুঝলা? আমরা এইচ এর মান কত পাইলাম -1। এখন আমাদের লাগবে কত? অবভিয়াসলি কে এর মান। তাহলে কে এর মান নিয়ে আসার জন্য কে বাই 18, তাহলে কে বাই 18 সমান 1/6। 18 ওই পাশে বার করে দাও, তাহলে কে ইকুয়ালস টু 18/6 বা কে এর মান কত আসতেছে 3 আসতেছে, 3 6 18, তাই না? তাহলে আমরা এইচ এর মান -1 আর কে এর মান কত পাইলাম 3 পাইলাম। এখন এই মানগুলো যদি এখানে বসাও দেখবা শূন্য চলে আসতেছে। বুঝলা? এখন এই মানগুলো যদি এখানে বসাও দেখবা শূন্য চলে আসতেছে, তাহলে শূন্য চলে আসলো। কিন্তু তার আগে মনে আছে আমরা x সমান কি ধরছিলাম? দেখো আমরা এইচ সমান কত পাইলাম -1, কে সমান পাইলাম 3। এখন মনে আছে কি তোমাদের আমরা x সমান কি ধরছিলাম আলফা প্লাস এইচ, ওয়াই সমান কি ধরছিলাম বিটা প্লাস কে ধরছিলাম। এখন এখান থেকে আলফা আর বিটার মানটা নিয়ে আসবো, ওইটা একদম শেষে লাগবে আমাদের। আলফা আর বিটার মান যেটা নিয়ে আসবো না এখন, ওইটা একদম শেষে লাগবে। বুঝছো কি বললাম? তাহলে এখান থেকে আলফার মান যদি আমরা নিয়ে আসি, তাহলে এইচ রে এই পাশে বার করে দাও, তাহলে আলফা সমান কি হবে এক্স মাইনাস এইচ, আর বিটা সমান কি হবে ওয়াই আচ্ছা বিটা সমান হবে ওয়াই মাইনাস কে। এখন এইচ আর কে এর মান পাইছি না আমরা? এইচ এর মান কত -1, মাইনাস মাইনাসে এক্স প্লাস 1, আর কে এর মান কত পাইছি +3, তাহলে ওয়াই -3 হবে। বুঝলা? দেখো আমাদের ধাপগুলা বলি। এখন প্রথম দিকে কি ছিল? প্রথমে ছিল dy/dx নির্ণয় করছিলাম, এরপরে বুঝছিলাম যে কোন টাইপের ভেতরে পড়তেছে সেটা বুঝলাম। এরপর আমরা কি করলাম এক্স আর ওয়াইকে ভিন্ন চলকের সাহায্যে প্রকাশ করলাম, সেই চলকের সাপেক্ষে এক্স আর ওয়াইকে অন্তরীকরণ করলাম, এরপরে সবগুলো মান বসাইলাম। মান বসানোর পর আমাদের এই রূপ আসলো। এই রূপের থেকে ধ্রুবকগুলোর মান নির্ণয়ের জন্য আমরা শেষে ধ্রুবকের পুরাটাকে দুইটা আলাদা আলাদা সমীকরণে প্রকাশ করলাম। সেখান থেকে বজ্র গুণনের মাধ্যমে আমরা এইচ আর কে এর মান নিয়ে আসলাম। এইচ আর কে এর মান নিয়ে আসার পরে আমাদের আলফা বিটার মান নিয়ে আসলাম। এখন এই যে এই মানগুলো যদি এখানে ইনপুট দিয়ে দিই, তাহলে কি এই পুরাটা শূন্য হয়ে যাবে না? শূন্য হয়ে যাবে না? তাহলে এইটারে দিব আমরা 2 নাম্বার সমীকরণ। বুঝলা? 2 নাম্বার সমীকরণ নির্ণয় করা পর্যন্ত এইটা টাইপ 3 ম্যাথ। এখন যা করব সব টাইপ 2। কীভাবে? কারণ দেখো এটা কি টাইপ 2 এর ভেতরে পড়তেছে না, শুধু এখানে আলফা বিটা আছে, ওখানে এক্স ওয়াই ছিল। টাইপ 2 কি ছিল? আমরা কি ধরতাম ওয়াই সমান ভিএক্স ধরতাম না? তাহলে এখানে কি আলফা বিটা আছে, তার মানে কি ওয়াইয়ের জায়গায় বিটা বসবে, এক্সের জায়গায় আলফা বসবে, বিটা সমান ভি আলফা হবে। এখন শুধু বুঝলা বিষয়গুলা একটু ধাপে ধাপে পড়বা। বুঝছো? এই ম্যাথগুলা বলতে এই টাইপের ম্যাথ। টাইপ 3-র সমাধানের নিয়ম 1 নাম্বারটা একটু বড় বড় ম্যাথ, বাদ বাকিগুলো ছোটো ছোটো ইজি ম্যাথ। এগুলাই শিক্ষকদের সবচেয়ে বেশি প্রিয়, 10 মার্কের জন্য এগুলা। আচ্ছা তাহলে এখন ধরি, এখন আমাদের ধরতে হবে একদম টাইপ 2-র মতন ধরি বিটা সমান ভি আলফা। এর আগে কি ধরতাম মনে আছে? এর আগে কি ধরতাম হচ্ছে ওয়াই সমান ভিএক্স ধরতাম, অন্তরীকরণ করতাম কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে করতাম না। এখানে কার সাপেক্ষে করব? অবশ্যই আলফার সাপেক্ষে। তাহলে কি হবে ডি বিটা বাই ডি আলফা সমান ভি প্লাস আলফা ডিভি বাই ডি বিটা। বুঝলা কিছু? আগেরটার মতনই, শুধু এক্সের জায়গায়
বসাইছি আলফা, ওয়াইয়ের জায়গায় বসাইছি বিটা, তাছাড়া সব সেম টু সেম আগের টাইপের মতনই। আচ্ছা গেল। এরপরে আচ্ছা গেল। এখন হচ্ছে 2 নম্বর সমীকরণের মান ইনপুট দিব আমরা। আচ্ছা 2 নম্বর সমীকরণের মান ইনপুট, হ্যাঁ ঠিক আছে, 2 নম্বর সমীকরণের মান ইনপুট দিব। তাহলে 2 নম্বর সমীকরণে ডি বিটা বাই ডি আলফা, ডি বিটা বাই ডি আলফা তাই কী বসবে, ভি প্লাস আলফা ডিভি বাই ডি বিটা সমান, আলফা ঠিক থাকবে, 4 আলফা মাইনাস বিটার তাই কী বসবে, ভি আলফা ডিভাইডেড বাই 2 আলফা প্লাস বিটার তাই কী বসবে, ভি আলফা, বা ভি প্লাস আলফা ডিভি বাই ডি বিটা সমান, উপরে দেখো 2টা পদেই আলফা আছে, আলফা কমন নিব আমরা, আলফা কমন নিলে কী হবে, 4 মাইনাস ভি, নিচে দেখো আলফা কমন নিলে কী হবে, আলফা কমন নিলে 2 প্লাস ভি। এখন এই আলফা আর এই আলফা কাটে, নিচে দেখা যায়, হ্যাঁ এই আলফা আর এই আলফা কাটে, তাহলে আমাদের কি হচ্ছে বিষয়টা, আচ্ছা এটা দরকার আছে, তাও পাশে লিখে রাখি, বলা যায় না। তাহলে এটার মান 4 আলফা মাইনাস বিটা বাই 2 আলফা প্লাস বিটা। আচ্ছা দেখো উপরে মুছাই দিই এখন। আচ্ছা আলফা আর বিটার মান লাগবে, তো আলফা সমান এক্স প্লাস 1, বিটা সমান ওয়াই মাইনাস 3। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা কি পাইলাম, বা ভি প্লাস আলফা ডিভি বাই ডি বিটা সমান 4 মাইনাস ভি বাই 2 প্লাস ভি, বা আলফা ডিভি বাই ডি বিটা সমান, দেখো এই ভিড়ে এই পাশে বার করে দেবো, কেন, কারণ আমাদের এখন চলক পৃথকীকরণের সাহায্যে কাজ করতে হবে। চলক পৃথকীকরণ কি, যেটার অন্তরীকরণ সহগ সেটার সাথে থাকবে, সেই ফাংশনের সাথে থাকবে, অর্থাৎ এখানে ডিভি আর ডিবিটা আছে, ডিভির সাথে ভির ফাংশন, ডিবিটার সাথে পিটার ফাংশন থাকবে অবভিয়াসলি। বেশ এখানে আলফা হবে, তো পিটা আসলো কোন থেকে, তাই তো বলি, দেখছো এখানে ঠিক লিখছি, এখানে আলফা হবে, বুঝছো, এখানে যে এই যে দেখছো এখানে ভুল করছি, এখানে আলফা হবে, আলফার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি না, তাহলে তো এখানে আলফা আসবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পুরোটাই ঠিক আছে এখন। আচ্ছা তাহলে এখানে কি আছে, ডিভি আর ডি আলফা আছে, ডিভির সাথে ভির ফাংশন, ডি আলফার সাথে আলফার ফাংশন, তাহলে এই ভিড়ে এই পাশে বার করে দাও, তাহলে 4 মাইনাস ভি 2 প্লাস ভি মাইনাস ভি, এ পাশে প্লাস আছে ওই পাশে কী হবে, মাইনাস হবে, বা আলফা ডিভি বাই ডি আলফা সমান লসাগু করো, লসাগু 2 প্লাস ভি 4 মাইনাস ভি, 2 প্লাস ভি এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে, মাইনাস 2 ভি মাইনাস ভি স্কোয়ার। কীভাবে হলো, মাইনাস ভি দ্বারা এটার গুণ করলে মাইনাস 2 ভি, মাইনাস ভি দ্বারা এটার গুণ করলে মাইনাস ভি স্কোয়ার আসে, এটা লসাগু, বুঝছো, এটা লসাগু। আচ্ছা এখন দেখো, বা আলফা ডিভি বাই ডি আলফা সমান 2 প্লাস ভি, উপরে ক্যালকুলেশন করো, মাইনাস ভি স্কোয়ার মাইনাস 3 ভি প্লাস 4, দেখো, বা ভি স্কোয়ারের সামনে মাইনাসটা বেমানান লাগে, বুঝছো, ভি স্কোয়ারের সামনে মাইনাসটা বেমানান লাগে, তাহলে কি করবো আমরা, মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে কি হয়, ভি স্কোয়ার প্লাস যেখানে যেখানে মাইনাস সেখানে সেখানে প্লাস হবে, আর যেখানে যেখানে প্লাস সেখানে সেখানে মাইনাস হবে, 2 প্লাস ভি। এখন এই ডিভির এই পাশে বার করে দাও, আলফা বাই ডি আলফা, ডিভি উপরে আছে এই পাশে, ওই পাশে গেলে কি হবে, নিচে চলে যাবে, মাইনাস ভি স্কোয়ার প্লাস 3 ভি মাইনাস 4 ডিভাইডেড বাই 2 প্লাস ভি, ডিভির নিচে চলে আসবে 1 বাই ডিভি। আচ্ছা গেল। এখন এইগুলা কি সহগ না, অন্তরীকরণ যোগজীকরণ সহগ না, ডিভি ডি আলফা, এগুলো তো নিচে থাকা কাম্য নয়, এগুলো কোথায়, উপরে থাকতে হবে, তাহলে উল্টায় দাও, উল্টায় দিলে তো আমাদের কাজ শেষ হয়ে যাবে, তাই না, দেখো তাহলে উভয় দুই পাশে উল্টায় দাও, উল্টায় দিলে কি হবে, এই ডি আলফা উপরে যাবে আর আলফা নিচে আসবে, বা ডি আলফা বাই আলফা সমান
মাইনাস 2 প্লাস ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস 3v মাইনাস 4 ইন্টু ডিভি। বুঝলা কিছু? ডি আলফা আর ডিভি এগুলো নিচে থাকা কাম্য না, এগুলোর উপরে বাড়াইতে হবে। তাহলে কি করতে হবে? দুই পাশে উল্টাই দিব, যা যা আছে দুই পাশে উল্টাইলে এরকম আসে। তাহলে এখন দেখো, বা এখনো আমরা যোগদীকরণের সূত্র ফালাইতে পারি নাই। দেখো নিচে লক্ষ্য করো, নিচে এইটার কি উৎপাদকে বিশ্লেষণ করা যায় না? উৎপাদকে বিশ্লেষণ করো, ভি স্কোয়ার প্লাস 4v মাইনাস ভি মাইনাস 4, উৎপাদকে বিশ্লেষণ করলে এটাই আসে না? প্লাস 3 4 1 4 মাইনাস 4, হ্যাঁ ঠিকই আছে, প্লাস 2v ডিভি। এখন আমাকে বললো না ভাই উৎপাদকের বিশ্লেষণটাও শিখান। উৎপাদকের বিশ্লেষণ শেখানোর টাইম এখন না। যদি একান্তই না পারো, ইউটিউব তো আছেই, জিজ্ঞেস করবা, শিখাই দিবে তোমাকে। বা ডি আলফা বাই আলফা সমান মাইনাস ভি কমন নাও, তাহলে কী হবে? ভি প্লাস 4 মাইনাস 1 কমন নাও, কী হবে? ভি প্লাস 4, উপরে কি আছে? 2 প্লাস ভি ডিভি। বা ডি আলফা বাই আলফা সমান মাইনাস 2 প্লাস ভি প্লাস 4 ইন্টু ভি মাইনাস 1। বলো এতটুকু বুঝলে কিনা? আচ্ছা বলো এতটুকু বুঝতে পারছো কিনা বিষয়গুলা? এতটুকু বুঝছো কিনা? এই ম্যাথগুলো একটু বড় বড়, বুঝছো, অনেক কঠিন লাগে এই ম্যাথগুলো, কিন্তু একবার যদি স্টেপগুলো বুঝে দাও না, একদম ইজি তোমার কাছে। স্টেপগুলো বোঝাই মূল কথা। আচ্ছা আসো, এরপর আমাদের কি করতে হয় একটু মনে করো তো আগের ম্যাথগুলোর কথা। এরকম টাইপ আসলে কি করতে হয়? আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় না? বলো আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় না? তো আসো আংশিক ভগ্নাংশে প্রকাশ করি। বা ডি আলফা বাই আলফা সমান মাইনাস, আচ্ছা এখানে তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো তাই না? আচ্ছা দেখো আংশিক ভগ্নাংশে কীভাবে প্রকাশ করতে হয়, তাহলে এই পুরা ফাংশনটা লেখো। দেখো 2 প্লাস ভি ডিভাইডেড বাই ভি প্লাস 4 ইন্টু ভি মাইনাস 1 সমান, প্রথমে এইটা ভি প্লাস 4, এরপরে ভি মাইনাস 1। এখন এখান থেকে ভির মান কত আসবে? মাইনাস 4 আসবে না? এখান থেকে ভির মান কত আসে? দেখো ভি প্লাস 4 সমান 0, বা ভির মান কত আসতেছে? মাইনাস 4 আসতেছে। তাহলে ভির মান মাইনাস 4 এইটা ব্যতীত, ভির মান মাইনাস 4 এইটা ব্যতীত যেখানে যেখানে ভি আছে, এই এটাকে কি বলে, এই বহুপদী বলে, হ্যাঁ। তাহলে ভির মান এইটা বাদে বাদ বাকি যেগুলো আছে সেগুলাতে বসাই দিব ভি যেখানে যেখানে আছে। তাহলে দেখো এটা বাদ দিয়ে ভির মান মাইনাস 4 বসাবো, কোথায় কোথায় বসাবো? 2 মাইনাস 4 উপরে বসাবো, ডিভাইডেড বাই, এখানে তো বসাবো না, তাহলে এখানে কি মাইনাস 4 মাইনাস 1 কত আসে মান? দেখো মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 5, মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস 5, তাহলে 2/5 আসতেছে। তাহলে 2/5 উপরে লিখে ফেলো, 2/5 উপরে লিখে ফেলো। বুঝলা আংশিক ভগ্নাংশে প্রকাশের বিষয়টা? কি করলাম, নিচের এই যে দুইটা যে গুণাকারে আছে, দুইটারে আলাদা আলাদা করে দিলাম। এরপরে এখান থেকে ভির মান একটা নিয়ে আসলাম, কত আসলো? মাইনাস 4। মাইনাস 4 কি এখানে বসাইতে পারবো না? কেন? এখানে ভির মান যদি মাইনাস 4 বসাই, অসংজ্ঞায়িত আকার চলে আসতেছে। তার মানে ভির মান এখানে বাদ দিয়ে যেখানে যেখানে ভি আছে সেখানে সেখানে বসাবো, এখানে আছে আর উপরে আছে। বসানোর পর আমাদের মান আসছে 2/5, সেটা উপরে লিখলাম। এখন বাকি তো থাকলো আর একটা পদ, এইটা। এখানে কি, এখান থেকে ভির মান কত আসবে? দেখো ভি মাইনাস 1 সমান 0, বা এখান থেকে ভির মান কত আসতেছে? 1 আসতেছে। তাহলে এখান থেকে যে ভির মানটা 1 আসতেছে, এই ভির মান 1 কোথায় কোথায় বসাবো? এখানে বসাবো না, কেন? এখানে বসালে তো পুরাটাই অসংজ্ঞায়িত চলে আসবে। তার মানে এখানে বাদে বাদ বাকি যেখানে যেখানে ভি আছে সেখানে সেখানে 1 বসাবো। তাহলে উপরে দেখো ভির জায়গায় 1 বসালে 2 + 1, আর নিচে 1 + 4 সমান 3/5। তাহলে কি আসতেছে? 3/5 আসতেছে। তাহলে এটাই আমাদের কি উৎপাদকের বিশ্লেষণ। এইটার মানি এইটা এখন এখানে লিখবো আমরা, সেটা হচ্ছে 2/5 ডিভাইডেড বাই ভি + 4 +
3/5 ডিভাইডেড বাই ভি মাইনাস 1, সাথে কি ছিল ডিভি ছিল না, এখানে কিন্তু একটা ডিভি ছিল, সেই ডিভিটা গুণ হয়ে গেল। কেন এত কষ্ট করা? কারণ আমাদের সূত্র মিলাইতে হবে যোগদীকরণে। এখানে যোগদীকরণ করা কি ইজি? না, এগুলোর তো কোনো সূত্রই জানি না। এই যোগদীকরণকে সহজ করার জন্যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা। তো দেখো এখন আমরা কি করব, যোগদীকরণ চিহ্ন নিয়ে চলে আসবো। দেখো তাহলে বা যোগদীকরণ অফ ডি আলফা বাই আলফা সমান মাইনাস, আচ্ছা মাইনাস মাইনাসের মতন থাকুক, 2/5 কি ধ্রুবক না, সামনে চলে আসবে। তাহলে 1 ডিভাইডেড বাই ভি প্লাস 4 ডিভি প্লাস 3/5 কি ধ্রুবক, সামনে চলে আসবে। 3/5 1 বাই ভি মাইনাস 1 ডিভি। বুঝলা কি করলাম? জাস্ট যোগ চিহ্ন যেটা সেটা নিয়ে আসছি আমরা। আচ্ছা এখন আমরা যোগদীকরণ করে দিতে পারি। দেখো এখানে দেখো ডি আলফা বাই আলফা কি হয়, লন আলফা সমান মাইনাসটা থাকুক। এরপর দেখো 2/5, এখানে দেখো নিচেরটাকে যদি অন্তরীকরণ করি, ভি প্লাস 4কে অন্তরীকরণ করলে কত আসে, 1 আসে না? ভি প্লাস 4কে যদি আমরা অন্তরীকরণ করি কত আসে, ডি বাই ডিভি ভি প্লাস 4, ভিকে ভি হিসাবে অন্তরীকরণ করলে 1, 4কে ভি হিসাবে অন্তরীকরণ করলে 0। তার মানে এইটাকে নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাচ্ছি, বুঝো, নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাচ্ছি। তার সূত্র কি, লন নিচেরটা। যদি নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাই তাহলে সূত্র হবে লন নিচেরটা। নিচে কি আছে, ভি প্লাস 4 আছে, বুঝলা? এরপরে প্লাস 3/5, এখানেও দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, তাহলে কি হবে, লন নিচেরটা। এরপরে প্লাস, আচ্ছা সব জায়গায় লন আছে না, তাহলে লন সি নাও, এটা ম্যাটার করে না, বুঝছো? তুমি শুধু সিও নিতে পারো, লন সিও নিতে পারো, 3/5ও নিতে পারো, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি নিতে পারো। এই ধ্রুবকটা ম্যাটার করে না আমাদের, বুঝলা বিষয়টা? এখন দেখো বা এটা মাইনাস, এই পুরোটা মাইনাস না, তাহলে এই পুরোটা মাইনাস না, তাহলে এই পাশে নিয়ে আসলে কি হবে, এই পুরোটা শুধু এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে। তাহলে লন আলফা প্লাস 2/5 লন ভি প্লাস 4 প্লাস 3/5 লন ভি মাইনাস 1 সমান লন সি। এই পাশে কি থাকবে, শুধু লন সি থাকতেছে, কারণ এই মাইনাস জাতীয় এই পুরো পদকে এই পাশে নিয়ে আসছি। ওই পাশে কি থাকবে, তাহলে শুধু লন সি। এরপরে দেখো এখানেও 2/5 3/5, তার মানে আমরা 5 দ্বারা গুণ করে দিতে পারি। তো 5 দ্বারা যদি গুণ করি 5 লন আলফা প্লাস, এখানে 5 দ্বারা গুণ করলে কি হবে, 5 আর 5 কেটে 2 লন ভি প্লাস 4। আবার এখানে 5 দ্বারা গুণ করলে কত হবে, 3 লন ভি মাইনাস 1 সমান 5 লন সি। নিয়ম অনুযায়ী তো তাই আসে, কিন্তু আমরা তাই লিখবো না, শুধু লন সি লিখবো, আমাদের ইচ্ছা। আচ্ছা এখন লনের সামনে কোনো কিছু সহগ আকারে থাকলে কি হয়, লনের পরে সেটা পাওয়ার হয়ে যায়। তাহলে এখানে 5 আছে, এইটা পাওয়ার হয়ে যাবে আলফা টু দি পাওয়ার 5, এখানে 2 আছে, এইটা ভি প্লাস 4 তার পাওয়ার স্কোয়ার, এখানে 3 আছে, ভি মাইনাস 1 তার পাওয়ার স্কোয়ার হয়ে যাবে। এখন সবগুলো থেকে লন কমন নাও, সবগুলো যোগ আকারে আছে, তাহলে কি হবে, গুণ হয়ে যাবে আলফা, আচ্ছা লন কমন নাও, তাহলে আলফা ভি প্লাস 4, আলফা টু দি পাওয়ার 5 আছে এখানে, ভি প্লাস 4 তার পাওয়ার স্কোয়ার প্লাস প্লাস কেন আসবে, গুণ হয়ে যাবে তো, কারণ লন কমন নিচ্ছি। তাহলে ভি মাইনাস 1 তার পাওয়ার কিউব সমান লন সি। বলো বুঝলা কি না? জাস্ট আমরা যোগদীকরণ করছি, যোগদীকরণের সূত্রটা মিলানোর জন্যই এত খাটাখাটনি আমাদের, বুঝছো? যোগদীকরণের সূত্রগুলো যদি অন্তরীকরণের মতন কিউট সূত্র হতো না, তাহলে একদম ইজি লাগতো বিষয়গুলো, কিন্তু বিষয়গুলো তো অন্তরীকরণের মতন সহজ না, অনেক কঠিন সূত্র এগুলা, সেই জন্যে এত খাটনি করা। আচ্ছা যাই হোক, এখন উভয় পক্ষ থেকে আমরা লন বাদ দিয়ে দিতে পারি, এখন দেখো আলফা ভি এগুলোর মান আমরা কত ধরছিলাম, আচ্ছা ভি সমান, আচ্ছা বিটা সমান কি ধরছিলাম, ভি আলফা ধরছিলাম। এখান থেকে আমরা আলফার মান আর ভির মানটা এখানে ইনপুট দিব, তাই আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। তাহলে আলফার মান কত হবে, আচ্ছা
আলফার মান কত হবে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 5। এরপর কি আছে ভি, ভির মান কত হবে, ভি কই, এই যে ভির মান বিটা বাই আলফা হবে না, ভির মান এখান থেকে নিয়ে আসলে বিটা বাই আলফা, তো বসাও বিটা বাই আলফা প্লাস 4 তার পাওয়ার স্কোয়ার, ভির মান কত বিটা বাই আলফা মাইনাস 1 তার পাওয়ার কিউব সমান সি, বা এক্স প্লাস 1 টু দি পাওয়ার 5। আচ্ছা আচ্ছা এখানে আচ্ছা আলফাই রাখি, আলফা টু দি পাওয়ার 5 রাখি, কারণ আলফার মান কাটতে হবে, এখান থেকে কাটতে হবে। তাহলে আলফা টু দি পাওয়ার 5, প্রথমে ভির মান বসাবা, এরপরে আলফা বিটা যাই থাকুক ওইটার মান বসাবা। এখানে লসাগু করো, কত আসে আলফা বিটা প্লাস 4 আলফা তার পাওয়ার স্কোয়ার, এখানে কত আসে আলফা বিটা মাইনাস আলফা তার পাওয়ার কিউব সমান সি, বা আলফা টু দি পাওয়ার 5, এই স্কোয়ারটা দুইটার উপরই দিয়ে দাও, তাহলে বিটা প্লাস 4 আলফা তার পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই আলফা স্কোয়ার ইন্টু এই কিউবটা আলাদা আলাদা করে দাও, বিটা মাইনাস আলফা তার পাওয়ার কিউব ডিভাইডেড বাই আলফা কিউব সমান সি। দেখো দোস্ত সেই জিনিস তো, আচ্ছা দেখো তাহলে এই আলফা আর এই আলফা গুণ করলে কত হবে, আলফা স্কোয়ার আলফা কিউব গুণ করলে কত হয় আলফা টু দি পাওয়ার 5, তাহলে আলফা টু দি পাওয়ার 5, এই আলফা টু দি পাওয়ার 5 আর এটা কাটে, তাহলে আসতেছে কত আমাদের বিটা প্লাস 4 আলফা তার পাওয়ার স্কোয়ার বিটা মাইনাস আলফা তার পাওয়ার কিউব সমান সি, বুঝলা? আচ্ছা এতদূর মধ্যে তো নিয়ে আসলাম, হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আমাদের আলফা বিটার মানটা ইনপুট দিব, এই যে এখান থেকে যেটা নিয়ে আসছিলাম, অনেক বড় ম্যাথ তাই না? তাহলে আলফা বিটার মান ইনপুট দাও, তাহলে আলফা আচ্ছা বিটার মান কত ওয়াই মাইনাস 3 প্লাস 4, আলফার মান কত এক্স প্লাস 1, তাহলে 4x প্লাস 4 তার পাওয়ার স্কোয়ার, বিটার মান কত ওয়াই মাইনাস 3 মাইনাস আলফার মান কত এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1, জানি অনেকেই বোঝো না এই বিষয়গুলো নেই। এখানে 4 দ্বারা ভেতরে গুণ করছি, আলফার মান কত এক্স প্লাস 1, 4 দ্বারা গুণ করলে কত হবে 4x প্লাস 1, এখানে মাইনাস আলফার মান কত এক্স প্লাস 1, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এক্স মাইনাস 1 হয়েছে। এখন একটু যোগ বিয়োগ করে দাও, তাহলে ওয়াই প্লাস 4x প্লাস 1 তার পাওয়ার স্কোয়ার, এখানে কত আসতে আছে ওয়াই মাইনাস এক্স মাইনাস 4 তার পাওয়ার এখানে কী হবে কিউব হবে, কিউব সমান সি। আচ্ছা বুঝলা, এক ম্যাথ 40 মিনিট যাওয়াত বুঝাইলাম, এমনি অনার্সে 4 ঘন্টা করে পরীক্ষা দেওয়া লাগে, একটা ম্যাথই দেখো 40 মিনিট যাওয়াত বুঝাইছি। এটা করতে তো আমাদের সর্বোচ্চ লাগবে 25 মিনিট, হাইস্ট গেলে 25 মিনিট লাগবে, এর ঊর্ধ্বে লাগবে না, যখন প্র্যাকটিস করবা না তখন হাইস্ট গেলে 25 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। সো ভয় পাওয়ার কিছু নাই, বলো এটা বুঝলা কি না? আচ্ছা 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 ঠিক আছে, বলো এতটুকু বুঝছো কিনা? এরপর আমরা করবো হচ্ছে উদাহরণ 2 নাম্বার, সরি উদাহরণ 2 তো তোমরা করবো, উদাহরণ 4 নাম্বার করাই দেবো আমি এখন। দেখো উদাহরণ 4 করতে মনে করো আরো ধরো 40 মিনিট। আচ্ছা উদাহরণ 4 কি বলছে আমাদের, ডিরেক্ট ডিওয়াই বাই ডিএক্সই দিয়ে দিছে সুন্দর মতো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান 2x প্লাস ওয়াই মাইনাস 2, 2x প্লাস ওয়াই মাইনাস 2 ডিভাইডেড বাই 3x প্লাস ওয়াই মাইনাস 3, 3x প্লাস ওয়াই মাইনাস 3। তাহলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে আমাদের প্রথমে দুইটা জিনিস লক্ষ্য করতে হবে, শেষে ধ্রুবক আছে কি না, আর এ বি যেটা এক্স ওয়াই সহগ সেই সহগগুলোর মধ্যে সম্পর্কটা কি, শেষে ধ্রুবক আছে কি না, আর এক্স আর ওয়াইয়ের যে সহগ সেইগুলোর মধ্যে সম্পর্কটা কি। দেখো শেষে ধ্রুবক আছে -2 -3 আছে, এগুলোই তো ধ্রুবক তাই না, -2 -3 আছে, এগুলোই তো ধ্রুবক। তাহলে আর এক্স আর ওয়াইয়ের মধ্যে দেখা তো a1 বাই a2 b1 বাই b2 দুইটা সমান না, অনুপাতগুলো সমান না, তার মানে আমাদের 1 নম্বর নিয়মেই করতে হবে। প্রথম কাজ কি ছিল আমাদের, মনে পড়ে কিছু? প্রথম কাজ কি ছিল আমাদের, x সমান নতুন একটা চলক ধরে নিতে হবে, x সমান
আলফা প্লাস এইচ কমা ওয়াই সমান বিটা প্লাস কে, যেখানে আলফা কমা বিটা এইচ না, আলফা কমা বিটা চলক, আলফা কমা বিটা চলক, এইচ কমা কে ধ্রুবক। এরপরে কি ছিল, এক্স কে আলফা ধরছি না, তাহলে আলফার সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে ডিএক্স বাই ডি আলফা সমান আলফার সাপেক্ষে আলফাকে অন্তরীকরণ করলে কত আসে, 1 আসে, কমা ওয়াই সমান, আচ্ছা ওয়াই কেন হবে, ডি ওয়াই বাই ডি বিটা হবে, ওয়াই সমান কি ধরছি, বিটা ধরছি, তাহলে বিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ডি ওয়াই বাই ডি বিটা সমান 1, বা ডিএক্স সমান ডি আলফা ডি ওয়াই সমান ডি বিটা। বলো বুঝলা কি না? ও আচ্ছা, এটা তো বোঝার কিছুই নাই, আগেরটাতে করাইলাম তো এটা। আচ্ছা, খাইতে খাইতে ক্লাস করতেছে, ক্লাস তো আবার করতে হবে, নোট করা লাগবে না? ও আচ্ছা, নোট তো আমি দিব, ও না নোট দিব না, এই চ্যাপ্টারে তো নোট দিবই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, তোমরা তো জানোই, তোমাদের সাথে তো শেয়ার করছি, আমার পেছনে একটা প্ল্যাটফর্ম আছে, লাগাই আছে আমার ভুল ধরার জন্যে। তো ওই প্ল্যাটফর্মের সুন্দর একটা ক্লাস দেখলাম এই চ্যাপ্টারেরই, এই ম্যাথেরই। উনি বলতেছে যে এখানে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। আচ্ছা, আমি বুঝলাম যে এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি এখানে, তাহলে প্রথমেই তো এক্সই গায়েব হয়ে যায়, তাহলে ডিএক্সের মানটা কই থেকে নিয়ে আসবো আমরা? উনি বলতে যে এখানে এক্সের সাপেক্ষে এখানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। সোলবল তাই বিশ্বাস করে যাচ্ছে, ওনাকে জিজ্ঞাসা করতেছে না হচ্ছে ভাই এটা তো ভুল হচ্ছে, কি করব? এই জন্যে মানুষের পেছনে লাগে না, বুঝছেন বড় ভাই? নিজেরও ভুল ত্রুটি থাকে। আচ্ছা যাই হোক, এরপরে দেখো, তাহলে এরপরে আমরা কি সবগুলা মান এই যে এটারে 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করবা। যদিও আমাদের প্রথমে এটা তুলতে হবে, এরপরে করতে হবে, আমি তো ডিরেক্ট করছি। এটারে 1 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণে সবগুলা মান বসাও। ডি ওয়াই এর মান, এখানে ডি ওয়াই এর মান কি বসবে, ডি বিটা, ডি এক্স এর মান ডি আলফা সমান, এক্স এর জায়গায় কি বসবে, আলফা প্লাস এইচ, 2 ইন্টু আলফা প্লাস এইচ প্লাস ওয়াই এর জায়গায় কি বসবে, বিটা প্লাস কে -2 ডিভাইডেড বাই, আবার 3 ইন্টু এক্স এর জায়গায় বসবে আলফা প্লাস এইচ প্লাস বিটা প্লাস কে ওয়াই এর জায়গায় -3, বা ডি বিটা বাই ডি আলফা সমান 2 দ্বারা ভেতরে গুণ করো, 2 আলফা প্লাস 2h প্লাস বিটা প্লাস কে -2, 3 আলফা প্লাস 3h প্লাস বিটা প্লাস কে -3। এরপরে কি করতে হবে, আমাদের চলক আর ধ্রুবকটা সাজায় লিখতে হবে। চলক কি কি এখানে, আলফা আর বিটা চলক, ধ্রুবক কি আলফা বিটা বাদে যা আছে সবগুলাই ধ্রুবক। তাহলে লেখো 2 আলফা প্লাস বিটা প্লাস 2h প্লাস কে -2, আলফা আর বিটারের সামনে লিখলাম, বাকি যা আছে লিখে দিছি, শেষ। আবার আলফা আর বিটারের সামনে লিখবো 3 আলফা প্লাস বিটা প্লাস 3h প্লাস কে -3, 3h প্লাস কে -3। হ্যাঁ, এখন এই যে লাস্টের এই ধ্রুবকটারে আমরা যদি ভ্যানিশ করতে পারি, তবেই তো আমাদের টাইপ 2তে চলে যেতে পারবো, তাই না? তো লাস্টের ধ্রুবকটারে ভ্যানিশ করার জন্য আমরা উল্টা প্রসেস করবো একটু, বুঝছো? তাহলে লেখো এইচ কমা কে এর মান এমনভাবে নির্ধারণ করি, এইচ কমা কে এর মান এমনভাবে নির্ধারণ করি, যেন এই যে শেষের এই ধ্রুবক করি, এখানে তো না, ও আচ্ছা এখানে শেষের এটা শূন্য ধরে নেব, 2h প্লাস কে -2 সমান 0, 3h প্লাস কে -3 = 0। এখন আমরা বজ্র গুণন করবো। আচ্ছা, এটার নাম কি বজ্র গুণনী বলে কি না, নামটা ভুলে গেছি, বুঝছো? গুণনটা করতেছি কিন্তু গুণনের নামই ভুলে গেছি, মেবি
বজ্রগুণনী। আচ্ছা, এইচ ডিভাইডেড বাই সমান কে ডিভাইডেড বাই সমান 1 ডিভাইডেড বাই। আচ্ছা, সমালোচনা বেশি হচ্ছে মানেই তো সঠিক পথে আছি। আর অন্য প্ল্যাটফর্মে তো গা জ্বলবেই, কারণ আমি তো ওদের মতন কম ম্যাথ করাই না বা শুধু ইম্পর্টেন্ট ম্যাথ করাই না। কারণ তোমাদের এখন শুরুর দিকেই যদি আমি শুরু থেকেই তোমাদের ফাঁকি দিয়ে যাই, সারা জীবন তো তোমরা নিজেরাই ফাঁকিতে পড়ে যাবা। কোনো দরকার আছে ফাঁকি দেওয়ার? তোমাদের এখন শেখার বয়স, সবগুলো ম্যাথ শেখার বয়স। এখন তোমাদের ওই শুধু ম্যাজিক্যাল সাজেশনের মতন 17-18টা পুরো বই মিলা ম্যাথ করার সময় না। বেশিরভাগ প্ল্যাটফর্মে কী করে জানো? তোমরা কত 22-23 সেশন পরীক্ষা দিবা কবে? 25 সালে পরীক্ষা। তোমাদের পরীক্ষাটা হবে 25 সালের পরীক্ষা, অর্থাৎ বিজোড় সাল। তোমাদেরকে বেশিরভাগ প্ল্যাটফর্ম দেখবা বিজোড় সালে আসা ম্যাথগুলো করাচ্ছে, অর্থাৎ 10 সালের পর থেকে ধরে 11, 13, 15, 17, তারপর কি হয় 19, এই বিজোড় সালগুলো তোমাদের পড়াবে। কিন্তু আমি তো শুধু বিজোড় সাল পড়াচ্ছি না, আমি তো সবগুলোই পড়াচ্ছি। ওইটা জাস্ট তোমাদেরকে ফাঁকি দেওয়া। তোমরা নিজেরাও সেই ফাঁকিতেই পড়ে যাচ্ছ, নাম করা বড় বড় প্ল্যাটফর্মে চলে যাচ্ছ। যাও, আমার কি, আমার কাছে যারা আসবে তারা পিওর হয়ে বের হবে, বুঝছো? হয়তো আমি খারাপ স্টুডেন্ট, আমি কিন্তু আহামরি ভালো স্টুডেন্ট না, আমার রেজাল্ট আহামরি ভালো না। কারণ কি, পড়ানো এক জিনিস, ভালো রেজাল্ট করা আর এক জিনিস। ভালো স্টুডেন্ট হওয়া এক জিনিস, টিচার হওয়া আর এক জিনিস। সব ভালো স্টুডেন্ট সবসময় টিচার হয় না। সব ভালো স্টুডেন্ট আমি যেভাবে বোঝাই কিংবা অন্য অন্য স্যাররা যেভাবে বোঝায় সেভাবে সব ভালো স্টুডেন্ট বোঝাতে পারবে না। আবার সব খারাপ স্টুডেন্টও মনে করো যে হচ্ছে টিচার হতে পারবে না। মিডিল ব্রেঞ্চে যারা থাকে, যাদের বোঝানোর ক্ষমতাটা একটু থাকে, তারাই টিচারটা হতে পারে। আমি কিন্তু নিজে ভালো স্টুডেন্ট না। কিছুদিন পরে বুঝতে পারবা যে আসলেই আবিদ ভাই ভালো স্টুডেন্ট কি না। আচ্ছা, যাই হোক, দেখো এইচ নিছি, তার মানে কে সহগ আর এইটা গুণ করবো, এই পাশে গুণুন, তারপরে এই পাশে গুণুন। কে সহগ কত 1, আর এইটা কত -3। 1 আর -3 গুণ করলে কত হয়? -3 হয়। এরপর সূত্রের মাইনাস, এখন এদিকে গুণুন। কে সহগ কত 1, আর এই -2 গুণ করবো। 1 আর -2 গুণ করলে কত হয়? -2। এখন কে নিচ্ছি? মাঝখানেরটা, তার মানে এখন এদিকে আর গুণ হবে না, এখন এদিকে গুণ হবে। এখন প্রথমে গুণ হবে এদিকে, তারপরে এইদিকে। প্রথমে গুণ হবে এইদিকে, তারপর গুণ হবে এইদিকে। তাহলে 3 × -2 -6, সূত্রের মাইনাস 2 × -3 -6। আচ্ছা, এটা তো শূন্য আসার কথা না? হ্যাঁ, শূন্য আসবে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা তাহলে এদিকে গুণুন। 2 × কে, কে এর মান, কে এর সহগ কত 1, তাহলে 2 × 1 2 -3 × 1 3। এখন দেখো, বা h ডিভাইডেড বাই -3 মাইনাস মাইনাসে +2 সমান কে ডিভাইডেড বাই -6 +6 1 ডিভাইডেড বাই -1। দেখো, বা h ডিভাইডেড বাই -1 সমান কে ডিভাইডেড বাই 0 সমান 1 ডিভাইডেড বাই -1। এখন এই যে এইটা দেখে অনেকেই কনফিউশনে পড়ে যেতে পারে, ভাইয়া কে বাই 0 আসলো, তার মানে যে এটা অসংজ্ঞায়িত, তার মানে তো এটা অসংজ্ঞায়িত, তাই না? কিন্তু এটা তো অসংজ্ঞায়িত না, এখান থেকে মান নিয়ে আসতে হবে আমাদের। আচ্ছা, দেখো, আচ্ছা, এক সেকেন্ড। হে, রেজাল্ট বলে দিচ্ছ কেন? আমার রেজাল্ট বলো না, কমেন্ট ডিলিট করো, নজর লেগে যাবে মানুষজনের, বুঝো না? আমার রেজাল্ট আমি কাউকে বলি না, ইভেন আমার বাড়িতেও বলি না আমার রেজাল্ট, আমি কি রেজাল্ট করছি। কিন্তু দুর্ভাগ্যবশত তুমি কেমনে জানলা আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক, দেখো এখান থেকে h ডিভাইডেড বাই -1 সমান 1 বাই -1, বা এই -1 ওখানে দিয়ে পাঠাও। দেখো h -1 ডিভাইডেড বাই -1, h এর মান তাহলে কত আসবে? -1 কেটে শুধু 1 আসবে, শুধু 1 আসবে। এরপর আমাদের কার মান লাগবে? কে এর মান। বোঝা যাচ্ছে কে এর মান কত আসবে? কে বাই 0 সমান 1 বাই -1, এই 0 উপরে চলে যাবে, তাহলে কে সমান 0। তাহলে এই আর কে এর মান আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে আমরা এখন লিখে নেব। দেখো, এই সমান 0, এই সমান 1, কে সমান 0। আচ্ছা,
এখন এখান থেকে আমাদের কার মান লাগবে, আলফা আর বিটার মানটা লাগবে। তাহলে আলফা সমান কী ছিল মনে আছে, এক্স সমান আলফা প্লাস এইচ ছিল। এখান থেকে আলফার মান নিয়ে আসলে আলফা সমান এক্স মাইনাস এইচ। এইচের মান বসাও, এইচের মান কত 1, তাহলে এক্স মাইনাস 1। আর ওয়াই সমান কী ছিল, বিটা প্লাস কে, বা বিটা সমান ওয়াই মাইনাস কে। কের মান বসাও, কের মান কত 0, তার মানে বিটা সমান শুধু ওয়াই। এই মানগুলো সাইড নোট করে রাখো একটু। আলফা সমান এক্স মাইনাস 1, বিটা সমান ওয়াই। মাশাআল্লাহ, সমীকরণটাই মুছে দিছি। আচ্ছা, এখানে একটা সমীকরণ ছিল না, ওই সমীকরণটাই তো মুছে দিছি, ওই সমীকরণটা লাগবে। দেখো সমীকরণটা আমরা কি পাইছিলাম, 2 নম্বর সমীকরণ, যেটা ডি বিটা বাই ডি আলফা সমান 2 আলফা বিটা 2 আলফা প্লাস বিটা প্লাস 2 প্লাস কে মাইনাস 2 ডিভাইডেড বাই 3 আলফা প্লাস বিটা 3h মাইনাস কে প্লাস কে মাইনাস 3। দেখো এটা আমরা 2 নম্বর সমীকরণ পাইছিলাম না, কিভাবে পাইছিলাম, ওই যে এক্স ডিএক্স ওয়াই ডিওয়াই এই 4টার মান বসাই দিয়ে তো আমরা এটা পাইছিলাম। এখন এইটাতে যখন আমরা এই সার্কের মানটা এখন এখানে যখন আমরা ইনপুট করব, তখন দেখব যে হচ্ছে এইটা বাদ হয়ে যাচ্ছে, বুঝছো? এই সার্কের মান যখন এখানে ইনপুট করব তখন এটা বাদ হয়ে যাবে, বুঝছো? এটা বাদ হয়ে যাবে। তাহলে এখন দেখো তো, এটা আমাদের টাইপ 2 ম্যাথ চলে আসলো। এখন আমাদের টাইপ 2 ম্যাথ চলে আসলো। আরে ম্যাথ তো এটা শেষ করিনি রে আসমা, এটা তো শেষ হয়নি, কেবল টাইপ 2তে আসলাম। এরপরে টাইপ 2 করতে হবে, তারপরে শেষ হবে। আচ্ছা, আর এক্সাম্পল এটা 8 না, এটা 4 হবে, বাংলাতে লিখছিলাম তো। আচ্ছা দেখো, এখন টাইপ 2 ম্যাথে কী ছিল, ওয়াই সমান ভি এক্স ধরতাম। এখন তাহলে কী ধরতে হবে, বিটা সমান ভি আলফা। এরপরে কী করতে হবে, আলফার সাপেক্ষে অন্তরীকরণ, ডি বিটা বাই ডি আলফা সমান ভি প্লাস আলফা ডিভি বাই ডি আলফা। এই মানগুলো কোথায় ইনপুট দিব, 2 নম্বর সমীকরণে। তাহলে 2 নম্বর সমীকরণ হতে ভি প্লাস আলফা ডিভি বাই ডি আলফা সমান 2 আলফা, আর বিটার মান কত, ভি আলফা ডিভাইডেড বাই 3 আলফা প্লাস বিটার মান ভি আলফা। আচ্ছা ঠিক আছে, দেখো বুঝলা কি না বলো। আমাদের 2 নম্বর সমীকরণে এই মানগুলো ইনপুট দিছি, এই যে এই মান কটা ইনপুট দিয়ে এইটা পাইছি। কারণ এটা আমরা উপরে লিখি, দেখো, বা ভি প্লাস আলফা ডিভি বাই ডি আলফা সমান, এখানেও আলফা এখানেও আলফা, 2টা পদে আলফা আছে, আলফা কমন নিয়ে নিব আমরা। তাহলে কমন নিলে আলফা 2 প্লাস ভি ডিভাইডেড বাই, নিচেও সেম আলফা কমন নিব, কমন নিলে 3 প্লাস ভি। এখান থেকে আলফাটা বাদ দিয়ে দাও, তাহলে এটা থাকতেছে। এখন আমরা ভিকে ওই পাশে পার করে দিতে পারি, তাহলে আলফা ডিভি বাই ডি আলফা সমান 2 প্লাস ভি ডিভাইডেড বাই 3 ভি। এই ভি এই পাশে প্লাস আছে, এই পাশে কী হবে, মাইনাস হয়ে যাবে না, মাইনাস ভি। বুঝছো বিষয়গুলান? এখন তো টাইপ 2, এটা একটু জটিল, তো এটা একটু জটিল তাই করে দিচ্ছি, তাছাড়া তো এটা হোমওয়ার্ক দিতাম আমি। আচ্ছা দেখো, তাহলে আলফা ডিভি বাই ডি আলফা সমান, লসাগু করো, 3 প্লাস ভি 2 প্লাস ভি মাইনাস 3 ভি মাইনাস ভি স্কোয়ার, বা আলফা ডিভি বাই ডি আলফা সমান 3 প্লাস ভি। দেখো এখানে যোগ বিয়োগ করো, মাইনাস ভি স্কোয়ার মাইনাস 2 ভি প্লাস 2। মাইনাসটা আগে দৃষ্টিকটু লাগতেছে না মাইনাসটা, তাহলে কমন নিয়ে নাও, বা আলফা ডিভি বাই ডি আলফা সমান, উপরের থেকে মাইনাস কমন দাও, তাহলে মাইনাস যেখানে যেখানে সেখানে সেখানে প্লাস, আর প্লাস যেখানে যেখানে সেখানে সেখানে মাইনাস। এরপরে এই ডিভি এখন কি চলক পৃথকীকরণের কাজ। এখন ডি আলফার সাথে আলফার ফাংশন, ডিভির সাথে ভির ফাংশন, তাহলে এই ডিভিরে এই পাশে বার করে দাও।
তাহলে আলফা বাই ডি আলফা 1/dv। এখন দুইটাই নিচে আছে, তাহলে কি করবো আমরা, উল্টাই দিব না, উল্টাও, বা ডি আলফা বাই আলফা সমান -3 + ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস 2v - 2 ইন্টু ডিভি। এখন দেখো, এখন আগেরটাতে এখানে কি করছিলাম, উৎপাদকের বিশ্লেষণ। এখন কি উৎপাদকের বিশ্লেষণ হয়? বুঝো, এখন কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হয় না। তাহলে কি করব ভাইয়া এখন? আচ্ছা, এখন দেখো এখানে উৎপাদকের বিশ্লেষণ হয় না, তাহলে উপরে দেখো, আচ্ছা নিচেরটাকে একটু অন্তরীকরণ করো, দেখো কত আসে, ডি বাই ডিভি ভি স্কোয়ার প্লাস 2v - 2 সমান ভি স্কোয়ারকে করলে 2v, আর 2vকে অন্তরীকরণ করলে দেখো ভি স্কোয়ারকে করলে 2v, 2vকে অন্তরীকরণ করলে শুধু 2, -2কে অন্তরীকরণ করলে 0, তার মানে 2v + 2। উপরে যদি আমরা কোনোভাবে 2v + 2 নিয়ে আসতে পারি তাহলে তো আমাদের ম্যাথ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আসো 2v + 2, তাই না? ভির সাথে 2 নিয়ে আসতে হবে, এখানে 2 নিয়ে আসতে হবে, তাহলে 2 দ্বারা গুণ করো, তাহলে উভয় পাশে 2 দ্বারা গুণ করো, এ পাশে 2 দ্বারা গুণ মাইনাস এ পাশে 2 দ্বারা গুণ করলে কত হয়, 2v + 6 ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস 2v - 2 ডিভি। বুঝলা? এখানে উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে না, তাই না? হচ্ছে না, হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি, লবকে হরের মতন যদি বানাই, অর্থাৎ লবকে হরের মতন না, দেখো এটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় তবেই তো আমরা কি লন নিচেরটারে অন্তরীকরণ করে উপরেরটা পাওয়া গেলে কি উত্তর হয়, লন নিচেরটা উত্তর হয় না? তাহলে আমাদের নিচেরটাকে অন্তরীকরণ করে দেখি, আমাদের 2v + 2 আসে, আমাদের ভি আছে, তার মানে 2v + 2 নিয়ে আসতে হবে, কিন্তু আমরা তো 2 গুণন করে 2v + 6 নিয়ে আসলাম, এটার একটু সাজাও। তাহলে আমাদের লাগবে কি 2v + 2, কিন্তু আমাদের 6 আসছে, তাহলে 6 মেলানোর জন্য +4 দিতে হবে না, 2 + 4 6, 2 + 4 6, কিন্তু আমাদের লাগবে কি 2v + 2, 2v + 2, তার মানে এইটা রেখে আলাদা আলাদা পথ করে দেখো। বুঝলা কিছু? আমাদের যদি সরাসরি এটাকে অন্তরীকরণ করে উপরে সরাসরি 2v + 2 আসতো তাহলে আমাদের এই খাটনিটা করা লাগতো না। আমাদের আসছে কি 2v + 6 আসছে, 6 2 দ্বারা গুণ করছি, 6 আসছে, ঠিক আছে আসলো, কিন্তু আমাদের লাগবে কি 2v + 2, তারপর 2v রাখবো আর 2 রাখবো, 6 তো আছে, 6ও তো মিলান লাগবে, তাহলে 4 যোগ করে দেবো, তাই 6 মিলে যাবে। আচ্ছা দেখো এরপরে 2 ডি আলফা বাই আলফা সমান, দেখো আমাদের এতটুকুর সাথে মিল আছে, তাহলে এতটুকু রাখো, তাহলে 2v + 2 ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস 2v - 2, আর এটা +4 ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস 2v - 2 ইন্টু ডিভি। আচ্ছা এতটুকু না হয় বুঝলাম যে নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাবো, হ্যাঁ এতটুকুতে নিচেরটা অন্তরীকরণ করে উপরেরটা পাবো, তাহলে উত্তর কি আসবে লন নিচেরটা, কিন্তু এতটুকুতে তো নিচেরটারে অন্তরীকরণ করে উপরেরটা পাচ্ছি না কোনোভাবে, উপরেরটা পাচ্ছি না কোনোভাবেই। তাহলে এতটুকুতে কি করবো আমরা, দেখো এখানে একটা সূত্র পড়ে, ছোটোবেলার সূত্র, একদম ছোটোবেলার সূত্র, 9-এর সূত্র, দেখো মাইনাস এতটুকু যা আছে 2v + 2 ডিভাইডেড বাই ভি স্কোয়ার প্লাস 2v - 2 প্লাস 4 ডিভাইডেড বাই, দেখো ভি স্কোয়ার প্লাস 2v প্লাস 1, ভি স্কোয়ার প্লাস 2v প্লাস 1, ভি প্লাস 1 হোল স্কোয়ার, ভি প্লাস 1 হোল স্কোয়ার সমান ভি স্কোয়ার প্লাস 2v প্লাস 1, এই সূত্র আসতেছে না? তাহলে এতটুকুর পরিবর্তে লিখতে পারি ভি স্কোয়ার প্লাস 1, কিন্তু আমাদের আছে -2, তার মানে কি -2 আছে, এখানে মিলাতে হবে না, -1 জোর করে লিখছি, -1 লিখে ফেলো, এরপরে -2, এখন এই দুইটার মধ্যে কাজ করো, -1 আর -2, কেন কাহিনি দেখ, কাহিনি হচ্ছে আমরা এই সূত্রটা বসাবো, এখানে এতটুকুতে এই সূত্র বসাবো, লিখলাম, আমরা জোর করে 1 লিখছি না, জোর করে 1 লিখছি, 1কে বাদ দিছি -1 দ্বারা, তাহলে 1 বাদ যে -2 থাকতেছে, তাহলে আর -2 তো আগে থেকে ছিল, এখন এই দুইটারে যোগ করো, তাহলে কি হবে -3 আসবে,
-3 আসবে। এখন এতটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এতটুকুর পরিবর্তে কি লিখতে পারি, v+1 তার পাওয়ার স্কোয়ার। এই ম্যাথটা এখানেই জটিল, বুঝছো? তাছাড়া ইজি, v+1 তার পাওয়ার স্কোয়ার। আমাদের সাথে কি আছে, -3 আছে। এটার একটু সাদায় লিখি, রুট দিলাম, তার পাওয়ার স্কোয়ার দিলাম। কেন? আমাদের একটা সূত্র আছে, যোগদীকরণের সূত্র। যোগদীকরণের সূত্রটা হচ্ছে, দেখো, যোগদীকরণের সূত্র 1 ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান 1/2a লন, আচ্ছা লন x মাইনাস a না, x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। এটা হচ্ছে আমাদের একটা যোগদীকরণের সূত্র আছে, 1/2a লন x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। তাহলে এই সূত্রটা এখানে বসাবো, এই পুরোটাকে x ধরো। আচ্ছা, ভিড় সাপেক্ষে করতেছি তো, যোগদীকরণ চিহ্ন টিহ্ন নিয়ে আসি আমরা, আসো, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। জানি অনেকের মাথার ভেতরে ঢুকতেছে না কিছু, কিন্তু ঢুকাইতে হবে ভাইয়া। তাহলে 2d⁴ আচ্ছা, এখন যোগদীকরণ চিহ্নগুলো নিয়ে আসি। 2 ধ্রুবক সামনে চলে আসবে, d⁴ সমান মাইনাস, এখানে দেখো এতটুকুতে ইন্টিগ্রেশন অফ 2v2 ডিভাইডেড বাই v স্কোয়ার প্লাস 2v মাইনাস 2 dv, এরপরে প্লাস, আচ্ছা এটা একটু মুছি, প্লাস 4 ধ্রুবক সামনে আসবে, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই v+1 তার পাওয়ার স্কোয়ার মাইনাস √3 তার পাওয়ার স্কোয়ার dv। বুঝলা? এখানে যে ডিভিটা ছিল, সেই ডিভিটা ভেতরে গুণ করছে, আর যোগদীকরণের চিহ্নটা নিয়ে আসছি, আর কিছুই না। এখন দেখো এখানে কথা আসবে, 2 লন আলফা সমান মাইনাস, নিচেরটাকে অন্তরীকরণ করে উপরেরটা পাইছি, তাহলে লন নিচেরটা v স্কোয়ার প্লাস 2v মাইনাস 2 প্লাস 4 ইন্টু, এখানে দেখো তাহলে সূত্রটা কি ছিল, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে এখানে কি আছে, v স্কোয়ার, v+1 তারপর স্কোয়ার আছে, যদিও আপাতত দৃষ্টিতে v+1 কে v ধরো, তাহলে v স্কোয়ার মাইনাস √3 কে a ধরো, তাহলে √3 স্কোয়ার dv সাপেক্ষে, তাহলে কি হবে 1/2a, এর জায়গায় কি আছে √3, বোঝো সূত্র কি 1/2a। আচ্ছা 1/2a এর জায়গায় কি আছে √3, এরপরে লন x মাইনাস a, x এর জায়গায় কি আছে v+1 মাইনাস a, এর জায়গায় কি আছে √3 ডিভাইডেড বাই, এরপর কি x প্লাস a, x এর জায়গায় কি আছে v+1, এরপরে প্লাস এর জায়গায় কি আছে √3 লিখে ফেলছি আমরা, শেষ, আমাদের খেলা শেষ, বুঝছো? এখন শেষ, যোগদীকরণ শেষ। এরপরে সাইডে প্লাস লন সি লিখতে পারো। আচ্ছা এখানে লন সি না, শুধু সি লেখো, বা লন সি লেখলা, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা, কোনো ঝামেলা নাই ওইটা নেই। লনের সামনে যেটা সহগ আছে, লনের পরে যে পাওয়ার হয়ে যাবে, তাহলে লন আলফা তার পাওয়ার স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা এই পুরোটাকে এই পাশে নিয়ে আসো, যেহেতু মাইনাস আছে, তাহলে প্লাস লন v স্কোয়ার প্লাস 2v, এটা আমি ফোন দিল, আচ্ছা লন v স্কোয়ার প্লাস 2v মাইনাস 2 প্লাস a2, আচ্ছা a4 আর a2 কাটলে কি হবে, 2/√3 লন 2/√3 লন v+1 মাইনাস √3 ডিভাইডেড বাই v+1 প্লাস √3 সমান শুধু সি, শেষ। বুঝছো বিষয়গুলা? এখন আমরা মানগুলো ইনপুট দিব, তার আগে দেখো এই লনের সামনেও কিছু না, এই লনের সামনেও কিছু নাই, তার মানে এই দুটো থেকে লন আমরা কমন নিতে পারি। তাহলে দুইটা থেকে লন কমন নাও, তাহলে কি হবে, আলফা স্কোয়ার ইন্টু, আচ্ছা এখানে থার্ড ব্র্যাকেট দাও, আলফা স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার প্লাস 2v মাইনাস 2, এরপরে প্লাস 2/√3 লন v+1 মাইনাস √3 ডিভাইডেড বাই v+1 প্লাস
√3 সমান সি। এখন আমরা মান বসাবো, ভির মান বসাবো এখন, বুঝলা? ভির মান বসাবো এখন। আচ্ছা, এত বড় ম্যাথগুলা এমনি ধৈর্য শক্তি, এই টাইপের ম্যাথ দুইটা একটু কঠিন, দুইটা না আরও দুইটা ম্যাথ আছে, এই চারটা ম্যাথ একটু কঠিন। এরপরের টাইপগুলো একদম ইজি, বুঝছো? 2 মিনিটে করা যায়, এরপর 2 মিনিট হবে না, 7 মিনিটে করা যায়। আচ্ছা, ক্যালকুলেশন এমন কেন? বুঝলে সহজ, না বুঝলে কঠিন। এরপর দেখো মান বসাও। ভি সমান কি ধরছিলাম মনে আছে? দূর আলফা বিটার মানও মুছে ফেললাম। আচ্ছা, যাই হোক, বিটা সমান ভি আলফা বা ভি সমান বিটা বাই আলফা। তাহলে ভির মান বসাও এখানে, ভির মান বসায় দাও, বা লন আলফা স্কোয়ার ইন্টু ভির মান কত? বিটা বাই আলফা। স্কোয়ার কেন হলো? এখানে ভি স্কোয়ার আছে, তাহলে বিটা স্কোয়ার বাই আলফা স্কোয়ার প্লাস বিটা বাই আলফা মাইনাস 2, এরপরে প্লাস 2/√3 লন 2/√3। ভির মান কত? বিটা বাই আলফা, মনে রাখো। ভির মান বসাও, বিটা বাই আলফা প্লাস 1 মাইনাস √3 ডিভাইডেড বাই বিটা বাই আলফা প্লাস 1 প্লাস √3 ইকুয়ালস টু সি। বা দেখো এখানে কি লসাগু যায়, কি লসাগু হবে? এখানে আলফা স্কোয়ার লসাগু হবে না? এখানে আলফা স্কোয়ার লসাগু হবে, তাহলে লন আলফা স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার এখানে লসাগু, তাহলে লসাগু এখানে বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস 2 আলফা স্কোয়ার প্লাস 2/√3। এখানে উপরে দেখো, উপরে আলফা লসাগু, তাহলে কি হবে? বিটা প্লাস আলফা মাইনাস √3 আলফা ডিভাইডেড বাই, এখানে নিচেও আলফা লসাগু, তাহলে বিটা প্লাস আলফা প্লাস √3 আলফা সমান সি। বুঝলা? জাস্ট ভির মান বসাইছি, এই লাইনে ভির মান বসাইছি, এরপরের লাইনে লসাগু করছি, উপরের লাইনে ভির মান বসাইছি, নিচের লাইনে লসাগু করছি। দেখো এরপরে দেখো কাটাকাটি, এই আলফা কাটে, আবার এখানে এই আলফা কাটে, তাহলে আসতেছে কত? লন বিটা স্কোয়ার যোগ আলফা বিটা বিয়োগ 2 আলফা স্কোয়ার প্লাস 2/√3, এখানে লন হবে 2/√3 লন বিটা যোগ আলফা মাইনাস √3 আলফা ডিভাইডেড বাই বিটা প্লাস আলফা প্লাস √3 আলফা ইকুয়ালস টু সি। বুঝলা কিছু? বলো বুঝলা কি না? আচ্ছা, এখন আমরা আলফা বিটার মান বসাবো। মনে আছে আলফা বিটার মান কি ছিল? আলফা সমান x -1 কমা বিটা সমান শুধু y ছিল। এখন সেই মানগুলো এখানে ইনপুট দিলে আমাদের কাজ শেষ। তাহলে লন বিটা সমান কি ছিল? y, তাহলে y স্কোয়ার প্লাস y ইন্টু আলফার মান কত? x -1 এখানে থার্ড ব্র্যাকেট দাও, x -1 মাইনাস 2 আলফা স্কোয়ার x -1 তারপর স্কোয়ার প্লাস 2/√3। জাস্ট আলফা আর বিটার মান বসাচ্ছি। লন বিটার মান কত? y প্লাস x -1 মাইনাস √3 x -1 ডিভাইডেড বাই বিটার মান y x -1 প্লাস √3 x -1 ইকুয়ালস টু সি শেষ। বলো বুঝলা কি না? হিউজ বড় ম্যাথ। চাইছিলাম এই চ্যাপ্টারটা আজকে শেষ করে দেবো, আর 4টা ম্যাথ আছে, আর 2টা টাইপের 4টা ম্যাথ। এই চ্যাপ্টারের 3টা টাইপ, টাইপ থ্রি 3টা টাইপ আছে। তো তার ভিতরে একটা টাইপ কমপ্লিট হলো, ভাবছিলাম শেষ করাতে পারবো, কিন্তু আমি যখন প্র্যাকটিস করছিলাম তখন তো ভাবছিলাম যে 20 মিনিটে হয়ে যাবে, 20 40 মিনিট, আর ওই দুইটা ধরো 10 20 মিনিট, আরও 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটে শেষ হয়ে যেত। কিন্তু বুঝাইতে আসে দেখি যে একটা ম্যাথই 40 মিনিট যাবত বোঝানো লাগছে। দেখো একটু চিন্তা করো, প্রথম ম্যাথ 40 মিনিটে বোঝাইছি, দ্বিতীয় ম্যাথ 30 মিনিটে বোঝাইছি, তার মানে দেখো বোঝানোর মধ্যেই 10 মিনিট কমে চলে আসছে। এরপরে যখন তোমরা নিজেরা ট্রাই করবা তখন আরও 10 মিনিট কমে যাবে, 20 মিনিট।
এক একটা ম্যাথ সর্বোচ্চ 17 থেকে 18 মিনিট হয়ে যায়, বুঝছো? সর্বোচ্চ 17 থেকে 18 মিনিটে হয়ে যায়। আচ্ছা, এই সরল মনে এত প্যাসের ম্যাথ বোঝা আসলেই কঠিন। সরল মন, মেয়েদের আবার সরল মন রে। তোমাদের মন হবে জটিল মন, জিলাপির বাসের মতন মন হবে, ম্যাথগুলো করবা জিলাপির বাসের মতন, মজাই আলাদা, বুঝছো? মজাই আলাদা। আচ্ছা, জীবনে কোনো মেয়ে নাই দেখেই তো ম্যাথ নিছি আমি, কারণ ম্যাথ আর মেয়েদের মন দুইটাই সেম, দুইটাই সলভ করতে পারবো ম্যাথ নিলে, সেই জন্যই ভবিষ্যতে তোমাদের ভাবি অনেক সুখী হবে, কারণ জটিল জটিল ম্যাথ করে আসছি, তোমাদের ভাবির মন বুঝবো না, চোখ বন্ধ করে বুঝে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শেষ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আচ্ছা তার আগে আর একটা কথা, এই ফ্রি ক্লাসটা নিলাম কাদের জন্য? যারা ফ্রি ব্যাচে আছে তাদের জন্য ফ্রি ক্লাসটা নিলাম, তারাই ক্লাস করলো না। এখানে যারা আছে তারা তো পেইড ব্যাচেরই সোলপোল আছে আমার, তাহলে ফ্রি ক্লাসটা যাদের জন্য নিলাম তারাই ক্লাস করলা না, লসটা কি আমার হইল? মোটেও না, লস তো আমাদেরই লস। এরকম চলতে থাকলে তো আমি পেইড ব্যাচে আবার ব্যাক করবো, তাই না? নিজেদের লস করিল না। আচ্ছা দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আর পরবর্তী ক্লাস পেইড ব্যাচে হবে। যারা পেইড ব্যাচে নাই তারা পেইড ব্যাচে যুক্ত হতে পারো, মাত্র 555 টাকা কোর্স ফি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাইকে আসসালামু আলাইকুম।